না শুনে, ফেরেশতাদের কথা না শুনে কি করলেন? আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, তাই নয় কি ভাই? ঘুম আসতেছে ভাই আপনাদের? একটু মাঝে মধ্যে হাসবেন, একটু হ্যাঁ, হাসলে দুইটা কাজ হবে। একটা হলো ওই যে সাদকা হিসাবে সওয়াব হবে, আর একটা ডাক্তারি ভাষায় শরীরের নাকি অনেক রোগ নাকি বের হয়ে যায় হাসির সাথে, ঠিক আছে? আবার বেশি হাসা যাবে না, ওটাও নিষেধ আছে কোরআনে, ঠিক আছে? আর যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে খলিফা হিসাবে প্রেরণ করলেন, তারপরে আবার বলতেছেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এমনি না, এমনি প্রেরণ করি নাই। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কি আমার ইবাদতের জন্যই। তো এখন আমার আপনার যে কাজ কি এই দুনিয়াতে, কাজ কি, কতটুক না করলেই আপনি যদি সারা জীবন যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতে মগ্ন থাকি, ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত না করেন, তাহলে কি আমার আপনার পরিত্রাণ, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ রহম ছাড়া কেউ একজন ব্যক্তিও আছে জান্নাতে যেতে পারবে? কেউ যেতে পারবে না। তাই কতটুক না করলেই নয়, কতটুক করলেই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, অতটুকুই আমাদেরকে করা দরকার। এর বাইরে আমার আপনার কি সামর্থ্য নাই? কেন? আমাকে খাওয়া দাওয়া করতে হয়, আমাকে ইবাদত বন্দেগী করতে হয়, আমাকে কাজকর্ম করতে হয়, পরিবার চালানোর জন্য প্রত্যেকটা কাজ একজন মুসলিমের, একজন মুমিনের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। সুবহানাল্লাহ, প্রত্যেকটা কাজ ইবাদত। এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আপনাদেরকে যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে মাস শেষে সপ্তাহে কি হয়? ডিসকাউন্ট, 80% তাখফিদাত কুবরা। আবার মাস শেষে প্রথম সপ্তাহে ডিসকাউন্ট দেয় দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ডিসকাউন্টগুলো দিয়ে রাখছেন, সেগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে একজন বান্দাও জাহান্নামে যাবে না, সবাই আল্লাহ রাব্বুল আলামিন কী করবে? জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে ডিসকাউন্টগুলো দিয়ে রাখছেন, আমাদের শুধু একটু গ্রহণ করার কাজ। এই যে দেখেন, একজন মানুষ, একজন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি মাগরিব অথবা এশা, ঠিক আছে, মাগরিব অথবা এশা নামাজ পড়ার পর আয়াতুল কুরসি আর সাইয়্যিদুল ইস্তিগফার কাকে বলা হয়? তওবার যত দোয়া আছে, সমস্ত দোয়ার কি রাজা সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা সাইয়্যিদুল ইস্তিগফার। এটা সবাই মুখস্থ করবেন। আমাদের জমিয়তে আহলে হাদিসের যারা প্রত্যেকটা শাখার কর্মী অথবা দায়িত্বশীল, তাদের সিলেবাসের মধ্যে এটা থাকতে হবে। দুইটা জিনিস, দুইটা দোয়া কি আরও তো থাকবেই, খালি এই দুইটাই না, বলতে এই দুইটা থাকতেই হবে। আয়াতুল কুরসি মুখস্থ থাকতে হবে আর সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ থাকতে হবে। এই ডিসকাউন্টটা যেটা বলবো, তাতে আপনি নিজেই গুরুত্ব সহকারে মুখস্থ করবেন। সেটা কি? যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে অথবা এশার নামাজ পড়ার পর যদি রাত্রির কোনো অংশ মারা যায় ফজর পর্যন্ত, আল্লাহ রাসূল বলছেন মৃত্যুই তার যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, মানে মারা যাওয়ার সাথে সাথে কি জান্নাতি। আবার এই ফজিলতটাই আবার বলা হয়েছে হাদিসে, যে যদি সেই ব্যক্তি ফজর নামাজ পড়ার পর যদি পড়ে, আর সারাদিনের মধ্যে যদি মারা যায়, তাহলে মৃত্যুই তার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য, মানে মরার সাথে সাথে কি জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে ডিসকাউন্ট, আমার বিশ্বাস থাকবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রোজা রাখবো, কারো ক্ষতি করব না, তারপর আমি কি করব? জাকাত ফরজ হলে জাকাত দিব, হজ ফরজ হলে হজ করব, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে শর্ত আছে, সেই শর্তগুলো মেনে আমি দুনিয়া অতিবাহিত করব। তাহলেই কি হবে? মৃত্যুর সাথে সাথে কি হবে?
জান্নাতে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই যে ডিসকাউন্ট, এই যে ডিসকাউন্ট। আরেকটা জিনিস, দুই তিনটা, এটা একটা গেল। আরেকটা জিনিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কার কার মুখস্থ নাই? কেউ আছে? কিন্তু একটু অলসতা, একটু গাফলতি আর একটু উদাসীনতা আমাদেরকে কি করে? এগুলো থেকে গাফেল করে দেয়, দূরে সরিয়ে দেয়। আমরা কি করব? প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ব। আর 99-এর 100 পূরণ করবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা যদি হয় 5 ওয়াক্ত নামাজের পর যদি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে ঘোষণা করেছেন সেটা যে ব্যক্তি এরকম এই আমলটা করবে, তার যদি মিসলু জাবাদিল বাহার, হাদিসে বলা হয়েছে যে সাগরে যে ফেনা যে বুড়বুড়ি ওঠে না, ফেনা কয়টা থাকে ভাই? আমি তো গনছি কয়েক লাখ, 2-3 লাখ হবে। হ্যাঁ, কয়টা থাকে? গনে শেষ করা যাবে না, অগণিত। এত গুনাহও যদি কারো থাকে, বলা হচ্ছে হাদিসে, এত পাপও যদি কারো থাকে, তাও আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই যে একটা হইলো মাস শেষ সপ্তাহে ডিসকাউন্ট বললাম, আর একটা হলো মাস শেষ করে প্রথম সপ্তাহে শুরুতে ডিসকাউন্ট, দুটা বললাম। আর কি আছে বলেন তো দেখি ভাই? আরও তো বহু আছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, যেন আমার বান্দা, এই যে ইবলিস যে বলল, এই শয়তান যে বলল যে আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করব, আমি তোমার কোনো বান্দাকে জান্নাতে যেতে দিব না, আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ বললেন যে আমি এমন ডিসকাউন্ট দিব, এমন তাখফিজাত দিব, এমন সুবর্ণ সুযোগ দিব যে আমার বান্দা একটাও যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। এই যে এগুলো গ্রহণ করতে হবে। আমাদের যাদের চলাফেরা, আমাদের যাদের কাজকর্ম, এই যে দেখেন ভাই, আজকে টিভিতে দেখছেন ওই আমাদের সাবেক শিক্ষামন্ত্রীর কি অবস্থা, কি ক্ষমতা? এই ক্ষমতার কোনো দাম আছে? আমার কাছে এই ক্ষমতার একদম 0% কোনো মূল্য নাই। সেটা কি? এই যে দেখেন, স্বামী মারা গেছে, সুবহানাল্লাহ, বৃদ্ধ বয়স, অসুস্থ, কি করবে? স্ত্রী খেদমত করবে, ঠিক না? কিন্তু স্ত্রী আছে জেলে। আমি এরকম কাজে যাবই না, আমার এরকম কাজে যাওয়ার দরকারই নাই। যে দেখেন, আর একটা নতুন জিনিস দেখলাম, শিখলাম আজকে। সেটা কি? মহিলারা কবরস্থানে যায় মাটিও দিচ্ছে। সুবহানাল্লাহ। আজকে মাটিও দিতে দেখলাম। তো এই জিনিসগুলো, একজন হুজুর আবার দোয়াও করতেছে দাঁড়ায়। কিন্তু আমাদের মধ্যে যদি কেউ হয়তো এরকম, যারা এখানে আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে থেকে যে কেউ যদি হইতো, তাহলে আপনি কি বলতেন? ভাবি বাসায় যান, ভাবি কবরস্থানের বাইরে থাকেন। কেন? মহিলাদের কবর জিয়ারত করা মহিলাদের কবরস্থানে নিষেধ। কিন্তু আমাদের দেখেন, এই যে এত বড় আলেম দাঁড়ায় দোয়াও করলেন, সুবহানাল্লাহ, আর সর্বপ্রথম কবরে মাটিও দিলেন আমাদের মহিলা একজন। তো আমাদের কি অবস্থা? আমাদের জাতি আমরা কোথায়? আমাদের ইলিম কোথায়? আমাদের আলেম ওলামা কোথায়? আমরা কি শিখলাম? তো আপনাদেরকে নসিহাত, আপনাদেরকে ওসিয়াত, সেটা হলো এই যে ভাই, যার যতটুকু সাধ্য নিজেকে চেঞ্জ করার, আপনাকে বলা হয় নাই যে আপনি ইমাম হয়ে যান, আপনাকে বলা হয় নাই আপনি মাদ্রাসার শিক্ষক হয়ে যান। আপনাকে যতটুকু চেঞ্জ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে পারবেন, যতটুকু চেঞ্জ হলে আপনি মুক্তি পাবেন, যতটুকু চেঞ্জ হলে মানুষ দরকার নাই, মানুষ খারাপ বলুক কোনো সমস্যা নাই, মানুষ কি বলে বলুক কোনো সমস্যা নাই, কিন্তু যে কথাটা মানুষ বলে সেটা যদি সত্যি হয় তাহলে সমস্যা আছে। যে কথাটা মানুষ বলে সেটা যদি সত্যি হয় তাহলে আমার পদস্খলন হয়ে গেছে। কিন্তু যদি মানুষ এমন কথা বলছে, যেমন আমি সঠিক দাওয়াত পেয়েছি, সঠিক দাওয়াত মানছি, আর মানুষ সমালোচনা করছে, কোনো যায় আসে না। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
মক্কা থেকে হিজরত করতে হলো মদিনায় কেন? হক দাওয়াত প্রচারের কারণেই। এটাতে আমার কোনো সমস্যা নাই। এরকম আরও মুসিবত আসুক, আমার সমস্যা নাই। আমার কফিল আমাকে বলে যে এখানে প্রত্যেক দিন তোমাকে ডিউটি করতে আসতে গেলে সেভ করে আসতে হবে, ওরকম চাকরির কি করি আমি? থুতু নিক্ষেপ করি। এরকম চাকরি আমার দরকার নাই। তবে যদি এরকম হয় যে প্রথমবার বলেছে মেনে নিলাম, দ্বিতীয়বারে আমি তাকে বলবো যে যদি তুমি আমাকে দ্বিতীয়বার আবার বলো, আমি কিন্তু তোমার কথা মানতে পারবো না। কারণ আমাকে খুশি করতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহ রসুলকে। তো এই ধরনের বিষয়গুলো প্রত্যেকটা বিষয় এখন আর বেয়াদবি করা যাবে না। সভাপতি আসে গেছে, এখন আর বেয়াদবি করা যাবে না। আপনি একটু শেষ করেন, পরে খাওয়া দাওয়া আলোচনা, আপনি আলোচনা শেষ করলে খাওয়া দাওয়ার পরে আবার আমাদের ওই সত্য কথা বলবেন, সত্যের পথে ডাকবেন মানুষকে, তো আপনাকে আগে চেঞ্জ হতে হবে না? এখন মনে করেন আমি প্রত্যেক দিন সেভ করি মাশাল্লাহ, ঠিক আছে, আর আমি যে ইমাম সাহেবের সাথে ঝগড়া করছি, ইমাম সাহেব প্রথমে আমাকে কি করবে? ইমাম সাহেব প্রথমে আমাকে ঠেকাই দিবে কি? সহি দাওয়াতের কথা বলো, সহি দাওয়াত নিয়ে আসছো আমাকে বলতে, তুমি তো নিজেই ঠিক নাই, বা তুমি নিজেই এই কাজ করো, তুমি নিজেই এই কাজ করো, তাহলে হবে না। দায়ীকে দায়ী ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আমাকে যারা দায়ী হবেন তাদের প্রথম কাজই হলো আগে আল্লাহ রাব্বুল আলামিনকে জানা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা। প্রথম কাজ দায়ী মানে কি? যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ঠিক আছে। দ্বিতীয় নম্বরের কাজ হলো আল্লাহ রসুলকে জানা এবং চেনা। আল্লাহ রসুলের যে বৈশিষ্ট্য, আল্লাহ রসুল যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এগুলো প্রত্যেকটা বিষয় একজন দায়ীকে জানতে হবে। আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছি আমি, যে এই কথা আমি বলতেছি না আপনাদেরকে যে আপনি সব বাদ দিয়ে ইমাম সাহেব হয়ে যান, আপনি সব বাদ দিয়ে বড় একজন হুজুর হয়ে যান, এটা বলতেছি না আমি আপনাদেরকে বলতেছি এতটুকু কমপক্ষে চেঞ্জ হন, এতটুকু চেঞ্জ কমপক্ষে হতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঠগড়ায় দাঁড়ায়, যেন আমার সেদিন আমি উত্তর দিতে পারি, আল্লাহ আমি তো এই অবস্থায় ছিলাম, আল্লাহ তুমি তো বলছিলা আল্লাহ যে তুমি এই কাজ করলে তুমি আমাকে মাফ করে দিবা, যদিও আমার যতই পাপ থাক, শিরক না করলে তুমি আমাকে মাফ করে দিবা, আল্লাহ আমি কোনোদিন শিরক করি নাই আল্লাহ। মানে আমাকে কমপক্ষে অতটুকু বলতে হবে যে কথা আল্লাহ বলছে, অতটুকু বলার মতো, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতো ওই ক্যাপাসিটি আমার তো যোগ্যতা অর্জন করতে হবে। তাই এখন আমি শুধু সারাদিন বলি আমার আকিদা ভালো, কিন্তু আমার চাল চলন, আমার কাজকর্ম ভালো না, তাহলে এই আকিদার মানুষ মূল্যায়ন করবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আমাদেরকে এখন থেকেই যে আমার কাজ হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমার কাজ হলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়। আপনারা এগুলো সব কিছু জানেন, সবাই এখানে যারা আছেন, আমার মনে হয় যা কথা বললাম সব কথাই আপনারা জানেন, যা বললাম তার থেকে আরও বেশি জানেন, ভালো জানেন। কিন্তু আমার এখন যে কাজটা হলো সেটা হলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়া, ইন্নামা আনতা মুযাক্কির, আমাদের কাজই হলো স্মরণ করিয়ে দেয়া যে কাজটা নবী রসুলরা করেছেন। নবী রসুলদের কাজ কি ছিল? আল্লাহর পক্ষ থেকে যে বাণীগুলো এসেছে সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং স্মরণ করিয়ে দেওয়া। আমরা তাই করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো স্মরণ রেখে আমল করা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমি বলছিলাম, 2টা ডিসকাউন্ট মনে রাখবেন, এটা কিন্তু শেষে আবার যাওয়ার আগে আবার ধরবো, ঠিক আছে? 2টা ডিসকাউন্ট কী, ঠিক আছে? আরও বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ছোট বড় যত গুনাহ খাতা আছে, বিশেষ করে কবিরা গুনাহ, তারপর যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, এমন গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন নেক আমল, যে আমলগুলোর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালকে আমাদের দিন আমরা ওই উসিলায় জান্নাতে যেতে পারি, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। যে কথা আগে বলেছিলাম সেটা আবারও পুনরাবৃত্তি করছি, আমাদের যারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বা পিতামাতা, ভাই বোন যারা কবরবাসী হয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা
পরস্পর দিনী ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন এক ভাই, অপর মুমিনকে ভাই ভাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অপরকে মুমিন ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই হাদিসের আমল যেন হয় যে একজন মুমিনের একটা শরীরে যদি একটা কোনো অঙ্গে আঘাত লাগে, পুরো শরীর যেরকম ব্যাকুল হয়ে যায়, পুরো শরীর যেমন একটা ব্যথা অনুভব করে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন এক ভাইয়ের কষ্টে যেন পুরো আমরা যত ভাই আছি সবাই যেন এই কষ্টে শামিল হতে পারি। আল্লাহ রাব্বুল আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।